নমস্কার। আজকের আলোচনা বিশ্বের প্রধান মরুভূমি নিয়ে। সরকারি চাকরির পরীক্ষার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো চলুন এই বিষয়টাকে একদম সহজ করে বুঝে নেওয়া যাক, যাতে এখান থেকে কোনো প্রশ্নই আর মিস না হয়। আচ্ছা, প্রথমেই একটা প্রশ্ন করি। মরুভূমি এই শব্দটা শুনলেই কি আমাদের মাথায় শুধু গনগনে রোদ আর দিগন্ত জোড়া বালির ছবি ভেসে ওঠে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে বলবো আসল ছবিটা কিন্তু এর থেকেও অনেক বেশি ইন্টারেস্টিং। তাহলে মরুভূমির আসল সংজ্ঞাটা কি? দেখুন, ব্যাপারটা তাপমাত্রা দিয়ে নয়, বরং বৃষ্টিপাতের পরিমাণ দিয়ে ঠিক করা হয়। মানে সোজা কথায় যে কোনো শুষ্ক অঞ্চলে যেখানে বৃষ্টিপাত প্রায় হয় না, সেটাই মরুভূমি। আর ঠিক এই কারণেই মরুভূমি যেমন প্রচণ্ড গরম হতে পারে, তেমনই কিন্তু বরফের মতো ঠান্ডাও হতে পারে। এই পয়েন্টটা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে, পরীক্ষার জন্য এটা খুব জোর। আর ঠান্ডা মরুভূমির কথা যখন উঠলই, তখন আমাদের চলে আসতে হবে পোলার বা মেরু মরুভূমির প্রসঙ্গে। আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে পৃথিবীর সবচেয়ে বড় দুটো মরুভূমি আসলে তপ্ত বালি নয়, বরং বরফ দিয়ে ঢাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি হল অ্যান্টার্কটিকা, যার আয়তন প্রায় ৫৫ লক্ষ বর্গ মাইল। ভাবা যায়? আর তার ঠিক পরেই দ্বিতীয় স্থানে আছে আর্কটিক মরুভূমি। তাহলে বুঝতেই পারছেন, পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমিগুলো আসলে তপ্ত বালির নয়, বরং শীতল বরফের এক বিশাল রাজ্য। এখন ভালো করে অ্যান্টার্কটিকা সম্পর্কে এই কয়েকটা তথ্য বুঝে নিন, কারণ এগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে। ১ নম্বর, এটা পৃথিবীর বৃহত্তম মরুভূমি। ২, এটা পুরোটাই বরফ আর তুষারে ঢাকা। ৩, এখানকার প্রধান বাসিন্দা কারা? পেঙ্গুইন আর সিল। আর ৪, এখানে একটা বিখ্যাত গবেষণা কেন্দ্র আছে, যার নাম ম্যাকমার্ডো স্টেশন। প্রত্যেকটা পয়েন্টই কিন্তু ভীষণ জরুরি। বেশ, বরফের দুনিয়া থেকে এবার চলুন আমাদের সবচেয়ে পরিচিত জগতে যাওয়া যাক, অর্থাৎ উষ্ণ মরুভূমি বা সাবট্রপিক্যাল ডেজার্টের কোথায়। আর উষ্ণ মরুভূমির কথা বললেই যে নামটা সবার আগে আসে, সেটা হলো সাহারা। এখানে একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে। সাহারা হলো পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি। এই উষ্ণ শব্দটা খুব গুরুত্বপূর্ণ, কারণ শুধু যদি প্রশ্ন আসে বৃহত্তম মরুভূমি কোনটি, উত্তর হবে অ্যান্টার্কটিকা। কিন্তু যদি বলে বৃহত্তম উষ্ণ মরুভূমি কোনটি, তখন উত্তর হবে সাহারা। পরীক্ষাতে কিন্তু এই জায়গাটাতেই ভুলটা হয়। এবার চলুন কয়েকটা প্রধান উষ্ণ মরুভূমির দিকে নজর রাখে। দেখুন, উত্তর আফ্রিকার সাহারা শুধু আয়তনে বিশালই নয়, এটা তেল আর সালফারের মতো খনিজের একটা বিরাট উৎস। আবার দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমি কিন্তু বিখ্যাত তার হীরের খনির জন্য, আর এর পাশ দিয়ে বয়ে গেছে অরেঞ্জ নদী। অর্থনৈতিক দিক থেকে এই তথ্যগুলো খুব কাজের। এছাড়াও পশ্চিম এশিয়ার আরবীয় মরুভূমি আর অস্ট্রেলিয়ান মরুভূমির নামও আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আমরা তো বরফের মরুভূমি দেখলাম, গরম মরুভূমিও দেখলাম। এবার আসি তৃতীয় প্রকারে, মানে শীতল শীতকালীন মরুভূমিতে। এই মরুভূমিগুলোর বিশেষত্ব কি জানেন? এখানে গরম আর ঠান্ডার মধ্যে তাপমাত্রার একটা বিশাল পার্থক্য দেখা যায়। মানে গরমকালে যেমন গরম, শীতকালে তেমনই কনকনে ঠান্ডা। এই ধরনের মরুভূমির সবচেয়ে ভালো উদাহরণ হল গোবি মরুভূমি। এটা চীন আর মঙ্গোলিয়া জুড়ে অবস্থিত। এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম, আর মেরু অঞ্চল বাদ দিলে পৃথিবীর বৃহত্তম শীতল মরুভূমি। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এখানে প্রচুর পরিমাণে ডাইনোসরের জীবাশ্ম বা ফসিলস পাওয়া গেছে। এবার এমন একটা মরুভূমির কথা বলবো যার একটা বিশ্ব রেকর্ড আছে। এটি হল বিশ্বের শুষ্কতম নন পোলার মরুভূমি। নন পোলার মানে মেরু অঞ্চল, মানে অ্যান্টার্কটিকা আর আর্কটিককে বাদ দিলে পৃথিবীর আর কোনো জায়গায় এর চেয়ে কম বৃষ্টিপাত হয় না। আর এই শুষ্কতম জায়গাটা হল দক্ষিণ আমেরিকার অ্যাটাকামা মরুভূমি। অ্যাটাকামা মরুভূমিকে মনে রাখার একটা দারুণ মজার উপায় আছে। এখানকার মাটি এতটাই শুকনো আর প্রাণহীন যে বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে কোনো মহাকাশযান পাঠানোর আগে তার পরীক্ষা নিরীক্ষা এখানেই করেন। মানে মঙ্গল গ্রহে যাওয়ার আগে বিজ্ঞানীরা এখানেই প্র্যাকটিস করে নেন। কি অদ্ভুত ব্যাপার, তাই না? চলুন এবার কিছু ছোট ছোট কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যের উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। এই অংশটা বলতে পারেন একটা র্যাপিড ফায়ার রাউন্ডের মতো, তাই খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই দুটো নাম পরীক্ষায় প্রায়ই গুলিয়ে যায়। ভালো করে মনে রাখার কৌশলটা বলছি। দেখুন, কারাকুম এর অর্থ হল কালো বালি, আর এটা আছে তুর্কমেনিস্তানে। আর কিজিলকুম এর অর্থ হল লাল বালি, এটা আছে উজবেকিস্তান আর কাজাখস্তানে। নামের অর্থ দিয়ে মনে রাখলে আর কোনোদিন ভুল হবে না। চলুন এক নজরে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ মরুভূমির নাম আর তাদের অবস্থান জেনে নিই। যেমন আফ্রিকার নামিবকে বলা হয় পৃথিবীর সবচেয়ে পুরনো মরুভূমি। উত্তর আমেরিকায় গেলে আমরা পাব সোনোরা আর মোহাভে।
অস্ট্রেলিয়ার দুটো প্রধান মরুভূমি হল গিবসন আর সিম্পসন, আর আমাদের খুব কাছে ভারত আর পাকিস্তান জুড়ে রয়েছে থর মরুভূমি। বেশ, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম তার সবচেয়ে জরুরি অংশটা এবার এক ঝলকে দেখে নেব। এই স্লাইডটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই পরীক্ষায় সরাসরি প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে ফাইনাল রিভিশন। পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটা? অ্যান্টার্কটিকা। বৃহত্তম উষ্ণ মরুভূমি? সাহারা। মেরু অঞ্চল বাদ দিলে সবচেয়ে শুকনো বা শুষ্কতম মরুভূমি? অ্যাটাকামা। আর মেরু অঞ্চল বাদ দিলে সবচেয়ে শীতল মরুভূমি? গোবি। এই 4টে তথ্য কিন্তু একেবারে মুখস্থ করে ফেলতে হবে। আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে গেলাম। শুধু পরীক্ষার জন্য তথ্য মুখস্থ করাটাই তো সব নয়, তাই না? একবার ভাবুন তো, অ্যান্টার্কটিকার হিমাঙ্কের নিচের তাপমাত্রা থেকে শুরু করে অ্যাটাকামার প্রাণহীন শুষ্কতা, পৃথিবীর এই চরম পরিবেশগুলো আসলে আমাদের কি শেখায়? জীবন ঠিক কতটা প্রতিকূলতার মধ্যেও টিকে থাকতে পারে? এই প্রশ্নটা নিয়ে অবশ্যই ভাববেন।